গেরাম রে গেরাম, চারদিকে শুধু আরাম আর আরাম। দেখতে পারতাছেন গ্রামীণ দৃশ্য রে বাপু। এখন আর কিন্তু গ্রাম গ্রাম নাই রে বাপু, চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। কি আর কমু, যাই হোক গ্রামের ভিতরে এলে একটা শান্তি আছে রে বাপু, এটা হইলো পাখির কলরব আর ঝিরঝির বাতাস। পরান্ডা পুরা ঠান্ডা করে দেয় রে বাপু, পরান্ডা পুরা শ্বাস নিউন যায় রে বাপু। যাই বলেন না গেলে দিন শেষে গ্রামের মতো এমন নিষ্ক পুষ্ক বাতাস আপনি আর কোনানো পাইবেন না রে বাপু। আমার দেহা মতে সবচেয়ে ঠান্ডা নিরিবিলি কিন্তু পরিবেশ কিন্তু গ্রাম রে বাপু। এই যে চারপাশে খাল বিল দেখতে পারতেছেন, এটা আপনি শহরও কবে দেখছেন রে বাপু? কইতাম পারবাননি, আমি কিন্তু কইতাম পারবো না। আমি তাই তো সময় পাইলে গ্রামও চলে রে বাপু, আমার বড্ড ভাল লাগে রে বাপু। দেখতে পারতেছেন চারপাশের পরিবেশ কি খোলামেলা রে বাপু। এনে কিন্তু আবার কিছু মানুষ আছিল রে বাপু, এই যে বাজারের পিছনে কিন্তু মানুষ রে বাপু। আমি তো আবার মানুষের ভিডিও খুব কম করি রে বাপু, মানুষের লয়ে কিন্তু ভিডিও করা আমার লাগে যায় না রে বাপু। আমি একা একাই ভিডিও করি রে, আমি এমন প্রাকৃতিক দৃশ্য দেখায় দেখায় ভিডিও করি রে বাপু। এটা হচ্ছে মূলত বালুকার রাংসাফরা গ্রামের দিকের দৃশ্য রে বাপু। আপনারা যারা যারা এদিকে গেছুন তারা তারা তো জানুনি মনে হয় রে বাপু। জায়গাটা কিন্তু অস্থির সুন্দর রে বাপু। আমি যে সময় গ্রামের বাড়ি যাই এই সময় কিন্তু এনতে ঘুরাই রে বাপু। আপনারা কারা কারা গ্রামের বাড়ি এরম গেলে ঘোরাঘুরি করুন, একটু কমেন্ট বক্সে জানাই যাবেন নিগো বাপু। আমি কিন্তু এরম ঘোরাঘুরি মানুষ খুব পছন্দ করি রে বাপু, তাকে লাগে আমার মিশতেও খুব ভালো লাগে রে বাপু। আপনারা বুঝতে পারছেন নি রে, এমন প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা আসলে উজাড় হয়ে যায় রে বাপু। মনটা কয় সারাদিন এই নই থাই রে বাপু। এই যে গ্রামের মেটুপথ দেখতে পারতাছুন, সামনে তাল গাছ রে বাপু, আবার ধান ক্ষেত তো অভাব নাই রে বাপু। চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত রে বাপু। বাড়িঘর কইলেই তো নাই রে বাপু, দেখতেই পারতাছেন আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই রে বাপু। সামনে কয়েকটা বাড়িঘর আছে তো বিল্ডিং। আমনে করে আগের ভিডিওতে দেখাইছিলাম রে বাপু কেমন মাটির ঘর, মাটির দেয়ালের ঘর বালাই লাগে কিন্তু রে বাপু। এনে আবার আসে ডাহে ফ্যাক ফ্যাক করে রে বাপু। ইয়া তো কি এই যে একটা গাছ দেখতে আমার তাছু, এটা হচ্ছে স্বর্ণলতা গাছ রে বাপু। এই স্বর্ণলতা গাছে কিন্তু আপনার গাছ নষ্ট বানায় ফেলায় রে বাপু। যাই হোক বন্ধুরা, যাই কইনা গেলে বয়স দিতে যে একটা ঝামেলাত পড়তে হয়, চারিপাশে শব্দ হেন তেন একের সাত পাশে আমার জীবনটা তেজপাত রে বাপু। ঠিকঠাক মতো তো বয়সও দিন জানে রে বাপু। তারপরেও আপনি করে যে এরম ভিডিও করে দিতাম পারতাছি, এটাই অনেক বেশি শান্তি লাগে রে বাপু। দেখতে পারতাছেন রাস্তাটা কি ফাঁকা, মানুষজন কিছুই নাই রে বাপু। তবে সামনে আপনাদের লাগে একটা ইন্টারেস্টিং জিনিস অপেক্ষা করতেছে রে বাপু। আপনারা কিন্তু চাইলে দেখাইতে পারবো একটু পরে, আপনারা কুলে একটু ওয়েট করেন রে বাপু। আপনারা দেখতেই পারবেন সামনে কি চমক আছে রে বাপু। আপনারা কল্পনাও করতে পারবেন না রে বাপু, আপনারা তো কল্পনাও করতে পারবেন না রে বাপু। আপনাদের কি জিনিসটাই না দেখামু আমি একটু পরে, আপনারা খালি একটু দেখ।